এখন বাজে রাত 3টে আর এখন আমাদেরকে গাড়ি নিয়ে বেরোতে হচ্ছে। নাচে হচ্ছে নাচ, এইদিকে এই সাজগোজ চলছে। অনেকবার হাতটা পেতেছিল যে আমার গিফট কই জন্মদিনের, ফাইনালি ও ছোট্ট ছোট্ট হাতে কেক খাচ্ছে। বার্থডে টু ইউ। বাবা রে কি খুশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি তার আগে গতকাল রাতের একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সাথে শেয়ার করার আছে। তো আমি আজকের ব্লগটা শুরু করার আগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখে নাও। 3 থেকে 4বার ফোন হয়ে গেছে, ভিডিও কল হয়ে গেছে, কিছুতেই তাকে আর রাখা যাচ্ছে না। সে এখন বলছে মা আমাকে নিয়ে যায়নি, মা আমাকে নিয়ে। এখন বাজে রাত 3টে আর এখন আমাদেরকে গাড়ি নিয়ে বেরোতে হচ্ছে। বুঝতে পারছো তো কি কারণে? আমি তো ঘুমাইনি, অভি জাস্ট ঘুমিয়েছে, আমি এখনো পর্যন্ত ঘুমোইনি। আর আমার বাড়িতে এসে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। দেখো রাস্তায় একেবারে দখল করে বসে আছে। কি রে, আমি ফ্রেশও হইনি, এসে জাস্ট আমি দেখো আমার এখনো চোখে আইলাইনার লিপস্টিক রয়েছে। ওই দেখো কি হলো এদের আবার। আমি ঠিক আছে, এবার এই কাকুর ঘুম ভাঙলে হয় এখন এত রাতে, এটাই ভয় পাচ্ছিলাম আমরা। উঠেছে, হয়ে গেল। কোথায় গেছিলে? আমি বলেছিলাম যে আমার সাথে দেখো এখন বলছে গেট খোলো। আমি বলেছিলাম যে চল, তখন গেলি না। কি অবস্থা ইমনের স্পেশাল বার্থডে। জানি তো আমি, ও আমাকে ছাড়া থাকতে পারবে? তাই যে ঘুমাতে গেছে ওর দিকে তাকাইনি আর ও তখন মাথায় লেগেছে আমার মা কোথায়। যাও ওদিকে, যাও ওদিকে। হয়েছে ভগবান, তুমি অনেক বড় মানুষ। ঠিক আছে, মেহুকে মানিয়ে গেল না, মেহুকে মানিয়ে গেল না বলে এবার দেখো দেখো কিসি করো। ও বাবা, আমিও ঘুমাতে পারিনি জানো। একটু থাকবে? তাহলে থাকো তুমি বদ্দির কাছে, ইমির কাছে, দাদার কাছে। থাকবি না, বাড়ি যাবি? বাড়ি চলো। থাক, এটা ওর দরকার ছিল। ও রোজ ভাবে খালি যে যাবো না যাবো না। হ্যাঁ, ও মনে করে যে মা রেখে যায় না। টাটা করে দাও বদ্দিকে। অবস্থাটা দেখ, আমি বলেছিলাম তোমাদের কালকের ব্লগে, আমি বলেছিলাম যে আজকে কি হচ্ছে, রাতে কি হচ্ছে, সকালবেলায় কি হলো কি না হলো আমি সবটা জানাবো। তো দেখো এই হচ্ছে অবস্থা। মা বাবাকে ছাড়া একটু থাকতে পারবে না। 7 মিনিট করবে এরকম না না যেও, কিন্তু ঘুরে আবার মা বাবার সাথে চলে এসো। বলছে যাবই না একেবারে। কটা বাজে দেখো, তার চোখে ঘুম আছে, এক ফোঁটা ঘুমায়নি, ওখানে না পেরে আমাকে নিয়ে আসতে হলো। হ্যাঁ, এবার আমি ফ্রেশ হয়ে আসি, আমি আবার নিশ্চিন্তে ঘুমাবো মেয়েকে কোলে নিয়ে। ঠিক আছে, তো আমি একটু ফ্রেশ হয়ে আসি এবার। চলো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। মেহু, আমি ঠিক জানতাম রোজ গোপালের কাছে এসে গোপালের জামা কাপড়গুলো ছাড়াবে। বাবান, আমি কিন্তু এখন ধরবো না, তুমি রেখে দাও গপুকে। এইভাবে রোজ গপুর কাছে আসবে, জামা কাপড়গুলো এরকম ভাবে ছাড়িয়ে ওকে আদর করবে। দেখো কি বলবো আমি, লাগবে কিন্তু গপু দাদার, বসিয়ে দাও গপু দাদাকে। এত আদর করবে গোপালকে, আর এই আদর করার সময় আমি কি কিছু বকতে পারি বলো? ওই দেখো আবার সাজাবে এখন, দেখো দেখেছো? তো গতকাল রাতে কি হলো তোমরা তো নিজেরাই দেখতে পেলে। তোমাদেরকে বলেছিলাম যে বলবো কি হলো কি না হলো। আর আমার ঘুমোতে ঘুমোতে 4:30, আর তারপরে আবার সকালবেলায় অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে চলে এসেছি। রান্না বান্না কমপ্লিট করে আজকে আবার প্রচুর কাজ বাকি রয়েছে, আর সন্ধ্যাবেলায় আবার ও বাড়ি যেতে হবে। আর এই সব কিছুর মাঝে কিন্তু এডিটিংটা কমপ্লিট করে তোমাদের সাথে ব্লগও শেয়ার করে নিয়েছি। আর আজ রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে ডাল, আর এই নামানোর আগে একটু গরম মশলার বাটা আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলেছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে, ঠিক আছে, এই যে আবার দেখাচ্ছে মা আমি এই কাজগুলো করেছি, আমাকে ডেকে আনলো যে মা দেখো আমি এই কাজগুলো করেছি, কত সুন্দর করে করেছি। দেখো এই ফুলদানি থেকে এই ফুলগুলো সব উঠিয়েছি। আর এই যে এইভাবে মা মা আমি তোমাকে কি বলেছি, কি শিখিয়েছি তোমাকে? ঘর নোংরা করবে না বলেছি তো। দেখবে মেহু কি সুন্দর ফুলগুলো তুলে আবার এর মধ্যে কি সুন্দর সাজিয়ে রাখতে পারবে, দেখবে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো, দেখেছো কি সুন্দর পারে।
দেখেছো? দেখো সব মেহু ওগুলো সব ওখানে এক একটা করে তুলে আনবে, আরে দেখো কি সুন্দর করে সাজিয়ে রাখবে। ঠিক আছে? আর মেহু কত এগুলো পারে, এগুলো তো মা মেহুকে শিখিয়েছে, এগুলো তো মেহু পারে, কত সুন্দর করে করে। পারছো না, তার জন্য তো মা আছে। এই তো নাও, তোমরা দুটো নিয়ে এসো, ওটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, সাজাও সাজাও, শিগগিরি সাজাও, শিগগিরি সাজাও। আজকে কটার সময় ঘুম থেকে উঠেছে মেহু জানো? কালকে আচ্ছা, আর একটা কোথায়, এই যে আর একটা, এই যে এই যে এই যে কালকে মেহু কটায় ঘুম থেকে উঠেছে শুনবে তোমরা? ঘুমিয়েছে 3:30-র সময়, তারপরে ঘুম থেকে উঠলো আজকে 11:30, মানে 11:45 সময় ঘুম থেকে উঠেছে মেহু আজকে। ঠিক আছে? এখন দেখো কত খুশি সে। বাবা আবার বদ্রির বাড়ি যাবি তো, থাকবি তো? মা যাবে না। আমার যে কি অবস্থা, আজ সকালবেলায় শুরু হলো, এখন যত রাজ্যের কাজ পড়ে রয়েছে সেগুলো সব গোছানো রয়েছে। তারপর আজকে সন্ধ্যাবেলায় তো জানোই, কালকে যেহেতু মিডনাইট বার্থডে সেলিব্রেশনটা হয়েছিল, আজকে সন্ধ্যাবেলায় আর দুপুরবেলা থেকে আয়োজন শুরু হয়ে গেছে, তবে আমি দুপুরবেলায় যেতে পারিনি। আমার সন্ধ্যাবেলার দিকে আমরা আবার যাবো, বার্থডে সেলিব্রেশন হবে, আর কি কি হবে সেটা তো তোমরা ব্লগে কন্টিনিউ দেখতেই পারবে। তো চলো, গুড মর্নিং and welcome back to our new vlog. আশা করছি সবাই খুব ভালো আছো। চলো টাটা। এত গরমের মধ্যে শুধু সফট সফট জামা পরতে ইচ্ছা করে, তাই এই জামাটা কিনেছিলাম, তবে পরা হয়নি, আসলে সুযোগ পাইনি। তো ভাবলাম নতুন কিছু জিনিস না, মনে হয় কি একটা নতুন কোনো দিনে পরবো, সেই কারণে এটা পরা হয়নি। তো ভাবছি এটা আজকে এখন পরবো, বোনের আছে জন্মদিন, একটু বাদে ও বাড়ি যাবো, তাই ভাবছি এটা পরবো। আর মিনু এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে, তাই ভাবছি এখন আগে রেডি হয়ে নিই, তারপর ওকে ঘুম থেকে তুলবো। তো চলো। বাবা টিপটা কি পরবো? আমি আজকে মেহুর কাছে জিজ্ঞাসা করে টিপ পরেছি, দেখো তোমাকে কেমন লাগছে। আমি টিপটা পরেছিলাম না, মেহু বললো মা টিপ পরো, তাই টিপটা পরেছি। ভালো লাগছে কি টিপ পরে? তো দেখো এই গরমে সুন্দর একটা হালকা পাতলা জামা পরে নিয়েছি, আর তার সাথে একটা সফট লুক ক্রিয়েট করেছি। তার কারণ হচ্ছে আজকে আমি এখন যাচ্ছি আমার বোনের বার্থডেতে। তো মেহু তো রেডি, মেহু ওদিকে চলে গেল, আর এখন আমরা যাচ্ছি তিনজনা মিলে একসাথে সপরিবারে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, আর কি কি করছি সেটাও তোমরা দেখতে পাবে। চলো। হঠাৎ করে ও আচ্ছা, গাড়ি এসছে বলে, আমিও তো তাই ভাবি, হঠাৎ করে মা কোলে উঠতে চাইছে কেন। চলো মা। না আজকে জুজু নেই সোনা, আজকে জুজু নেই। নাচু হচ্ছে, নাচ, এই দেখলাম এখনই করতে পারবো, চুলটা বড় হয়ে গেলে তো পারবো না, তাই স্পাইক করে দিয়েছি। এদিকে ইমির সাজগোজ চলছে, এদিকে মা কি করছে দেখে আসি। আমার মা কি করছে? ও মা, আমি যার জন্য দুপুরবেলা এলাম না। কি অবস্থা, আমি জানতাম তো দুপুরবেলায় এলেই তোমার আবার বেশি খাটনি হবে। মা এখন ভাবছে লুচি, আর এদিকে পায়েস, কিন্তু এই গরমে মাকে দেখে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মিষ্টি দই এইগুলো আর মাছ বলছে কি আমার এই রসগোল্লা খেতে ইচ্ছা। ও আচ্ছা, স্পঞ্জ। দেখো দেখেছে, মায়েরাই তো করবে, মেয়ের জন্মদিন মাই তো করবে, তবুও করতে হয়। মাইকেই বলে মা, আমি এখন মা হয়েছি বুঝি। আজ হলো আমার ছোট বোনের জন্মদিন। এই কেকটা স্পেশালি ওর জন্য ভেবেচিন্তে অর্ডার করেছিলাম, আর ওর নাম হচ্ছে স্বর্ণালী পাল, তোমরা অনেকেই জানতে চাও, আর যাকে তোমরা ইমি বলেই চেনো সবাই। অফিসের কাজ করতে করতে যখন একটু বোর ফিল করে, তখন এই বার্গার অর্ডার করে খাই, সেটার উপর বেস করেই এই কেকটা অর্ডার করা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা রে কি খুশি।
কেন এটা হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ একটুখানি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ওটা। ধরো আমার হাত। আসো ধরো। এ মা অভি আসো আসো আসো। যাও 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 যাও। এই তো আমি আছি এখানে। নাও। হ্যাপি বার্থডে ইনি। ইনি তো বসে আছে কেকের উপরে। ও মা তুই কাকে খাওয়াচ্ছিস? কে আগে আ করেছে দেখ। বাবার দিকে কত নজর দেখো। মা না সবার দিকে। মিমিকে খাওয়াতে হবে। সবাইকে দেবো সবাইকে দেবে না? হ্যাঁ মিমিকে দেবো। যেমন মিমিকে দে। তুইটা দাও তো পায়েসের বাটিটা এটাই না আসলে না। এই তো বাঙালির জন্মদিনে পায়েস না হলে হয়? নিজে খেতে আসতে। আজকের কেকটা ভালো আছে কিন্তু টেস্ট আছে আজকের কেকটা ভালো। এই আয় যা জামার উপর কালকে রাতের বেলায় দেখেছিলে অনেকবার হাত টাত পেতেছিল যে আমার গিফট কই জন্মদিনের। ফাইনালি গিফট দেয়া হবে এখন। অনেকেই অধীর আগ্রহে বসে আছে যে ইমিকে কি গিফট দেয়া হবে। তো মা এখন গিফট দেবে ইমিকে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেবে তো দাঁড়াও আগে। দাও এই দেখো অবস্থাটা দেখো। ও সে কি দারুণ গিফট, অসাধারণ অসাধারণ দারুণ। নেই খুশি তো? আমি কালকে 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 জাস্ট ভেবেছিল, কালকে আমি ভাবছিলাম যে কিছু ক্লাইম্যাক্স তো আছেই। হ্যাঁ ফাইনালি খুশি, ভীষণ খুশি। নে নে ও কিন্তু ওইটা আগে নেয়। এই জন্য সব সময় ধৈর্য ধরে থাকতে হয়। ব্রেসলেট বেস্টের জন্য সব সময় ধৈর্য ধরে থাকতে হয়। দারুন দারুন। আচ্ছা কেক দিচ্ছ ওই যে ইমিকে গিফটটা দিয়ে দি। ওই যে গিফট করে দারুন হয়েছে। দেখি দেখা। এটা একটু লুজ করবো? একটু লুজ করে নে, এই পাশে দেওয়াস করে থাক। খুব সুন্দর হয়েছে। পছন্দ, আমি একা গিয়ে কিনে এনেছি। বাবা মা একা গিয়ে পছন্দ করে। মাকে একটা চুমু দে আগে। বাবুকেও দেখা, নাহলে বাবু আবার বরণ করবে। দেখ এই তো দারুন। পিতে ছোট্ট ছোট্ট হাতে কে কেক খাচ্ছে। হ্যাঁ ওটাই, পায়েস আগে খেত, এখন পায়েসটা খায় না। আবার কেক কদিন খাবে কি জানি। আগে পায়েসটা খেত কিন্তু এখন পায়েস মুখেই নেয় না। আমি খাই। কেক খাইয়ে দাও, লেটে এসছে জামাই বাবু। আমরা তো জামাই বাবু বলি না, ওই জন্য বললাম বলে কেমন একটা লাগলো। এই দেখ বলছে দাও, তুমিও কিছু দাও। এই নে দেখ, হয়ে গেল হয়ে গেল। দেখতেই পেলি না। দেখ সরি ভুলে গেছি। ছবি তুলে নিয়েছিস? ও দাদা তুমি একটা ভালো করে দাও, একটা ছবি তুলে নি। এই বস। আর ওদিকে দিদির শরীরটা খারাপ বলে দিদি এখন এই বাড়িতে আসতে পারেনি। দিদির জন্য কেক যাবে, মা নিয়ে যাবে এখন। মা তোমার দেখো গেল এখন লিপস্টিক। এটা তো আমার। দাদারে দেখা আমি তোকে কি দিয়েছি। এই যে এটা মা দিয়েছে। এই দেখা নেল আর্টিস্টকে দেখা, আগে নেল আর্টটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে নেল আর্ট, আর এই যে আর্টিস্ট এদিকে, এই যে এদিকে তাকান একটু। হ্যাঁ দারুণ হয়েছে নেল আর্টটা, খুব সুন্দর। হ্যাঁ ওকে নেল পলিশ পরিয়ে দিয়েছে। আবার আমাকেও পড়াতে এসেছিল, বলছে মা তোমাকেও পড়াবো। ঠিক আছে হ্যাঁ, আমি বলছি না আমাকে তোর জিনিসপত্র সব করতে হয়, আমি করি না নেল পলিশ, আমি এই যে ফাঁকা হাতে থাকি, আমাকে পরে পড়াস। সুন্দর করে পড়িয়ে দে, শুধু এই আঙুলটা মিস চলে গেছে। হ্যাঁ দারুণ হয়েছে। মা বলছি তো ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। হ্যাঁ ছোটবেলায় এরকম করতো না জন্মদিনে? জন্মদিন মানে লুচি পায়েস এইগুলো দেখ সব প্লেটে প্লেটে ভাত। গায়ে ঝাঁটা লাগায় না মা। দাও 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 ঝাঁটাটা দাও। রোজ কেরে এই জিনিস ভালো লাগে বলতো? ঘুমোতে যাওয়ার আগে কি বললে তুমি? এটা রোজ এই ঝাঁটা নিয়ে যখনই আমি বিছানাটা পরিষ্কার করতে আসবো তখনই কিছু না কিছু করতে হবে। বালিশগুলো দে আমাকে। ওটা কে হয় তোমার? ওটা পুতুল দেবে আমাকে? দাও পুতুল দাও। থ্যাংক ইউ। বাবা আজকে কার বার্থডেতে গেছিলি তুই?
রিমির বার্থডে। আর আসার সময় কি বলছিলি যে আর আসবো না? কালকে যখন তোকে নিয়ে এলাম খুব তো বললি থাকবো থাকবো, তারপর তো সারা রাত থাকতে পারলি না। ওকে এগুলো হচ্ছে কি রাতের রুটিন। ভালো করে আশ্রয় দাও, তারপরে তো বাঁধবে। তাহলে একটা চুমু দিয়ে দাও। ওলে বাবা, চলো এখন বিছানা গোছানো হয়ে গেছে, তারপরে মাকে সাজানো হয়ে গেছে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকের দিনটা। চলো এবার ঘুমিয়ে পড়ি, চলো। তো আজকের দিনটা তো দেখলেই কিভাবে কেটে গেল, মানে প্রত্যেকটা সকাল হয় আর ভাবি যে কিভাবে শেষ হবে, মানে সে সময়টা। বাবা ওদিকে কোনায় যেও না, কোনায় যেও না সোনা। বাড়িতে বেবি থাকলে কোথা দিয়ে যে সময় চলে যায় সেটা সত্যিই বোঝা যায় না। এখন আমাদের সেই পিরিয়ডটাই চলছে, এখন আমরা সেই সময়ের মধ্যে দিয়েই যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখন মেহুকে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকে দেখতে পেলে তো, তোমাদেরকে বলেছিলাম যে কালকে গতকাল রাতে যেটা হলো, মেহু আমার বাড়িতে মানে থেকে গেছিল, আর আমি আর অভি, বা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর আমি আর অভি চলে এসেছিলাম, আমার তো হাজারো মন খারাপ নিয়ে চলে এসেছিলাম যে ওকে ছাড়া কিভাবে থাকবো। সেটা আর হলো না, ওকে মাঝরাতে গিয়ে কতগুলো মানুষের ঘুম নষ্ট হলো। যাই হোক, মেহুকে নিয়ে আমরা রাতে চলে এসেছিলাম, সেটা দেখতেই পেরে ব্লগে। আর মেহু আর রাতে থাকবে না বলেছে, কিন্তু বাচ্চাদের মন আজকেও আসার সময় বলছে মা তোমরা চলে যাও আমি থাকি। এটাই হচ্ছে বাচ্চা, ওরা পরক্ষণেই ভুলে যায় যে কালকে কি হয়েছিল। ওরা সবসময় বর্তমানে বাঁচে, ওরা অতীত ভবিষ্যৎ সত্যি কিছু জানে না বলেই ওরা সবসময় ভালো থাকে। তো মেহু এখন অনেক ছোট, ও ভীষণ ভালো থাকুক। আর তোমরা যারাও মেহুকে ভালোবাসো তারা আরো ভালোবাসা দিও। চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।